আরশে আজিমের ছায়া ব্যতীত সেই দিন কোনো ছায়া থাকবে না, যেদিন মাথার উপরে সূর্যগুলোকে লাগিয়ে দেওয়া হবে, 11টি মুখ তাপ দিতে থাকবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে 1 নম্বরে হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক কারে বলা হয়? যার দ্বারা একজন মাজলুম ব্যক্তিও কষ্ট পায় না, যার দ্বারা দেশ এবং সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা এবং কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, তাকে বলা হয় ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। আপনারা নাম শুনেছেন কিনা জানি না, উসমানী শাসনামলের মধ্যে অন্যতম একজন শাসক ছিল সুলতান সুলাইমান আল কানুনি। এনার নাম শুনেছেন কিনা আমি জানি না। যার শাসনামলের সময়টা ছিল, এই সুলতান সুলাইমান আল কানুনির শাসনামলটি ছিল 1520 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1566 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছে। প্রায় 46টা বছর। কয়টা বছর? 46টা বছর শাসন করেছে। একটা শাসক শাসন করেছে 46টা বছর। 46টা বছরের মধ্যে ওই দেশের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে কোনো বিরোধী পার্টি ছিল না, আন্দোলন করে নাই যে সুলাইমান আল কানুনিকে নামাতে হবে, আর একজন শাসককে ওই গদিতে বসাতে হবে। কেন, কি জন্য তাকে নামায় নাই? কেন আন্দোলন করে নাই? না করার পিছনে সবচেয়ে বড় রহস্য হলো কোরআন এবং সুন্নাহ দিয়া সেই সময় দেশ পরিচালনা করেছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন আর সুন্নাহ দিয়ে যদি দেশ পরিচালনা করে, একজন বিধর্মী তার ন্যায্য অধিকার সে ভোগ করবে। একজন দিনমজুরি, একজন অসহায় ব্যক্তি, একজন ইয়াতীম ব্যক্তি, একজন বিধবা ব্যক্তি, এক কথায় হলো ইন টোটাল প্রত্যেক ব্যক্তি তার স্ব অধিকার, ন্যায্য অধিকার পাবে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হয়। আর যদি কোরআন সুন্নাহর বহির্ভূত যদি দেশ পরিচালনা হয়, দেখা যাবে ইয়েতিমের সম্পদ কোটিপতির গোডাউনের ভিতর ভরা। এরকম ঘটনা ঘটেছে না? সুলতান সুলাইমান আল কানুনির জীবনের ভিতরে দেখলাম, অবাক হয়ে গেছি। তার ইতিহাস, তার জীবনী পড়ে আমি অবাক হয়ে গেলাম। রাষ্ট্রপ্রধান যদি এমন হতো। সুলাইমান আল কানুনির বার্ধক্য যখন আসছে, বার্ধক্যে আসার পরে তিনি তার মন্ত্রী পরিষদগুলো সবাই ছিল আলেম, আলেমদেরকে ডাকলেন। ডাকার পরে মন্ত্রী পরিষদদের উদ্দেশ্যে তিনি নসিহত করলেন, আমার মন্ত্রী পরিষদেরা, আল্লাহর দেওয়া বিধান কোরআনুল কারীম, রাসূলুল্লাহর দেওয়া সুন্নাহ মোতাবেক আমি দেশ পরিচালনায় চেষ্টা করেছি তোমাদের সহযোগিতায়। আবার যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমার মনের অজান্তে অথবা জানা অবস্থায়, তোমরা আমাকে একটু বলো তাড়াতাড়ি। শরিয়া একটা বোর্ড ছিল, শরিয়া বোর্ডের মুফতিরা চলে আসলাম, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, তারা সবাই একত্রিত হয়ে সুলাইমান আল কানুনি কি বললেন, আমাদের বাদশা মহোদয়, আপনার শাসনামলে আমরা যতটুকু জেনেছি, আমরা যতটুকু খবর পেয়েছি, ছোট্ট একটা ইয়াতীম বাচ্চা কষ্ট পায় নাই। আপনার জন্য তারা প্রতিনিয়ত দোয়া করে মঙ্গলের জন্য। সুলাইমান আল কানুনি বলল, আমি একেবারে অযোগ্য ব্যক্তি, আমি অযোগ্য। আমাকে যত টাকা, আমাকে যত রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে বেতন দেওয়া হয়েছিল, হিসাব করো রে, এই 46টা বছরে কত টাকা আমাকে দিয়েছ। আমার নিজস্ব কোনো সম্পদ নাই, তথাপি আমার জানা মতে আমি যখন শাসনের দায়িত্ব যখন আমি নিয়েছিলাম, নেওয়ার পূর্বে আমার বাবার কিছু সম্পদ ছিল,
ওই সম্পদগুলো বিক্রয় করে আমি যত সম্পদ, যত বেতন নিয়েছিলাম এই বেতনগুলো আমি ফেরত দেব। এগুলো তোমরা হিসাব করে নিয়ে নাও। রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে আমাকে যে বেতন দেওয়া হয়েছে বেতন আমি ফেরত দেবো, তোমরা একটু হিসাব করে আমাকে টাকার অঙ্কটা একটু বলো। দ্বিতীয় পর্যায়ে ওসিয়ত করলেন আমার দুইটি ওসিয়ত। এক নাম্বার ওসিয়ত হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা ধৌত করে কাপড়ের কাপড়ে জড়াইয়া আমার দুইটা হাত বাহির করে রাখবে, আর আমার লাশটা পুরো অঞ্চল সব জায়গায় আমাকে ঘুরাইবা। আমার লাশকে প্রত্যেকটা অঞ্চলে ঘুরাবা, সব যেন আমাকে দেখে। মুফতিরা বলল, হুজুর মানুষ মারা গেলেন রাসূলুল্লাহর হাদিসের মধ্যে আসছে তাৎক্ষণিকভাবে বেশি দেরি করা যাবে না, তাকে কবরস্থ করতে হবে। বলে তোমার কথা ঠিক আছে, রাসূলুল্লাহর হাদিসও ঠিক আছে, তবে আমি 46টা বছর আমি বাদশাহ ছিলাম, মানুষের মনের ধারণা হতে পারে সুলতান সুলাইমান বুঝি কোটি কোটি টাকা সে নিজে আত্মসাৎ করেছে। আমার সম্পদের হিসাব হয়তো অনেকের কাছে এসেছে, বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতে পারে। এবার উপদেষ্টা মন্ডলীরা শোনো, আমি যখন বিদায় হয়ে যাব, কবরে যাব, আমার দুইখানা হাত খালি। সমস্ত মানুষ দেখবে 46 বছরের বাচ্চা খালি হাতে কবরের দিকে চলে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো আমি যখন আমাকে কবরে নামাবাম, আমার একটা ছোট্ট একটা সিন্দুক আছে, ওই সিন্দুকটা কবরের মধ্যে তোমরা দিবা, কবরের মধ্যে রেখে আসবা, আমাকেও রাখবা, সিন্দুকও রাখবা। বলে হুজুর এই ওসিয়তটা কেমন ওসিয়ত? সুলতান বলল, আমার ওসিয়ত তোমরা অবশ্যই পালন করবে। সুলতানের ওসিয়ত অবশ্যই তোমরা পালন করবে। কিছুদিন পরে সুলতান সুলাইমান আল কানুনী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে মুফতিরা, সব মুফতিরা বসে পড়েছে বৈঠক, ফতোয়া দেওয়ার জন্য। কবরস্থ ব্যক্তি কবরে দেওয়ার পরে আর কোনো কিছু কবরের মধ্যে দেওয়া যাবে নাকি, এমনকি সিন্দুকটাও দেওয়া যাবে নাকি? মুফতিদের ধারণায় সিন্দুকের মধ্যে বুঝি দামি কিছু হীরা, মণিমুক্তা, জহরত থাকতে পারে, হয়তো এটা গচ্ছিত করে রেখেছে। সুলতান এইটা বুঝি কবরে নিয়ে যাবে, কাউকে দিবে না, কাউকে দেবে না, কোন ওয়ারিসানদের জন্য রেখে যাবে না। সম্পদ তো টাকা পয়সা, স্বর্ণ অলংকার কবরে দেওয়া তো জায়েজ নাই। কবরের ভিতরে কোন সম্পদ টাকা পয়সা এগুলো দেওয়া জায়েজ নেই, এটা বিলকুল হারাম। তো সিন্দুক তো দেওয়া, হয়তো সিন্দুকের ভিতরে কোনো সম্পদ থাকতে পারে, আগে সিন্দুক খোলা হোক। সিন্দুক খোলা হলাম, সিন্দুক খুলে সবাই আশ্চর্য, সিন্দুকের ভিতরে কোনো দামি সম্পদ নাই, সিন্দুকের ভিতরে আছে শুধু কাগজের টুকরো। এক একটা কাগজের ভিতরে, এক একটা টুকরার ভিতরে লেখা রয়েছে একটা করে মুফতির নাম লেখা রয়েছে। ওই কাগজের ভিতরে শুধু ফতোয়া লেখা রয়েছে, কাগজের মধ্যে ফতোয়া লেখা রয়েছে। সব মুফতিরা বুঝতে পেরেছে যতজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যতজন ব্যক্তিকে ফাঁসির রায় কার্যকর করার কথা বলা হয়েছে, জেনার শাস্তি রদম করার কথা বলা হয়েছে, তার মানে সুলতান সুলাইমান রবির কাছে যদি এই জবাব দিতে পারে, আল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমার নিজের মত দিয়ে কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেই নাই, বড় বড় মুফতিরা ফতোয়া দিয়েছে, লিখিত ফতোয়া, ওই ফতোয়া অনুযায়ী মৃত্যুদণ্ড আমি কার্যকর করেছি। আমার ব্যক্তিগত মতে কাউকে মারি নাই, মুফতি ফতোয়া দিয়েছি, লিখেছি, তারপরে মৃত্যুদণ্ড দিয়েছি। এই কাগজগুলো সিন্দুকের মধ্যে চিল্লায় এখন একটু সুবহানাল্লাহ। এই কাগজগুলো আহা, পেতাম যদি এমন শাসক। আমরা এমন শাসক দেখেছি, 5ই আগস্টের যদি না হতো তাহলে আমরা সত্যের অনেকগুলো সত্য আমরা জানতে পারতাম না। ফাঁসির আসামিকে ফাঁসির কাছে না ঝোলায়া তরবারি দিয়ে, ছুরি দিয়া জব করে মেরেছে একজন রাষ্ট্রপ্রধান, একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী আয়নাঘর করেছে।
মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। নালায়েক লেডি ফেরাউন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একজন ব্যক্তি। তুমি রাষ্ট্রপ্রধান, তুমি সমাজের বড় প্রধান, তুমি ইচ্ছা করলে কারোর উপর তুমি জুলুম করতে পারো না। একটা কথা শুনে রাখো, তোমার কথার দ্বারা যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হয়, এই কথাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আসুন নিজেদেরকে ইসলাহ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ন্যায়পরায়ণ একজন রাষ্ট্রপ্রধানের ব্যবস্থা করে দিক। জোরে বলি